আমি নিউ আমি নিউ কেন নিব আমাকে বলেন। আমি হচ্ছে ইমেজ নিয়ে কাজ করতেছি ফটোশপে, যখন স্যার, আমি স্যার ইমেজ, ওপেন করতে হবে। হ্যাঁ আমি কন্ট্রোল ও। ইমেজগুলো নিয়ে কাজ করতেছি না, তো সেই ক্ষেত্রে আমি কি করব, ওপেন করব। নিউ নিয়ে তো একদম আমি আর্টবোর্ড তৈরি করতেছি, আমার তো আর্টবোর্ড লাগবে না, আমার ইমেজের উপরে কাজ লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা যাব ওপেনে। ওপেন করব, কি ওপেন করব, আমাদের এই যে ধুই এখানে। আমাদের এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা ফটোশপের মধ্যে নিয়ে আসব, এই জন্য আমরা ওপেন করব। এই সবগুলো ইমেজ আমি একসাথে সিলেক্ট করে দিয়েছি, একটার সাথে একটা চলে আসছে সবগুলো। এখন এই ইমেজ আসার পরে, এই ইমেজ আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে, আমরা অরিজিনাল যে পিকচারটা দেখছি সেই পিকচারের মতো করে আমাদের কি করতে হবে, ম্যানিপুলেট করতে হবে। তো এটা হচ্ছে থাকবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এই যে ইমেজটা দেখতেছেন এটা হবে কি আমাদের ব্যাকগ্রাউন্ড। এর উপরে আমরা এই যে যতগুলো ইমেজ দেয়া আছে এগুলোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন হচ্ছে এখানে আমরা কি করব, অ্যাডজাস্ট করব এখানে, যাতে কি হয়, এটা এটা আপনার একটা ডিজাইনের মতো হয়, মানে আমাদের যে স্যাম্পল দেওয়া হয়েছে সেই স্যাম্পল অনুযায়ী হয়। তো শুরুতে হচ্ছে আমাদের যে ঘরটা আছে এই ঘরটা দেখি, এই ঘরটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি আগে। এখানে এসে আমি হচ্ছে কি কোন টুল দিয়ে সিলেক্ট করব, আমি যদি অবজেক্ট সিলেকশন দিয়ে যাই, যদি এভাবে সিলেকশন করি, দেখি কতটুকু ধরতে পারে। ভালো পরিমাণ ধরছে, কিন্তু নিচ দিয়ে হচ্ছে কিছু অংশটা বাদ পড়ে গেছে। তো এখানে যদি আমি আরেকবার দেই, আচ্ছা ধরতে পারতেছে না, এই অর্ধেক ধরছে অর্ধেক ধরছে না। তো আমি টুল চেঞ্জ করি, আমি হচ্ছে কুইক সিলেকশন নিয়ে যদি দেখি, এখান থেকে প্লাসে করে দিলে, কুইক সিলেকশন দিয়ে কিন্তু ভালোই আপনার এরিয়া মার্ক করতে পারতেছি, সিলেকশন করতে পারতেছি, দেখেন। হ্যাঁ, এবার দেখেন আমার কিন্তু এরিয়াগুলো প্রপারভাবে কী হয়েছে, সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটাকে, এরিয়াটাতে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখন সিলেকশন এটাকে আমার কি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য কি করব, কন্ট্রোল জে, সিলেকশন না, হ্যাঁ কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে কি হবে, লেয়ারটা ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট হলে কপি হবে, হ্যাঁ ডুপ্লিকেট হবে একটা। ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে আমার কি পিএনজি যে ভার্সনটা আছে সেই ভার্সনের ইমেজটা চলে আসবে। এখন এই ইমেজটাকে নিয়ে কি করব, প্রথম যে ইমেজটা ছিল ব্যাকগ্রাউন্ডের সেখানে বসাবো। বসানোর পরে এটাকে কী করতে হবে, সাইজ ছোটো বড়ো করতে হবে। এই সাইজে রাখলে তো আমার ডিজাইনটা কমপ্লিট হচ্ছে না। এখন ছোট করার জন্য এই পাশে যেই স্কোয়ারগুলো থাকে সেগুলো কিন্তু নাই, দেখেন এই স্কোয়ারগুলো কিন্তু নাই। এখন আপনি ছোট করবেন কিভাবে, ছোট বা বড় করার জন্য এরকম যদি স্কোয়ার না থাকে তখন কন্ট্রোল আপনি টি, কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে হবে কি, এটা ট্রান্সফর্ম হবে। এই যে এরকম দেখেন চারদিক থেকে বক্স আকারে চলে আসছে। এখন একটা কর্নার থেকে আপনি জাস্ট একটু ছোট করে এটাকে যেখানে বসাতে চান আপনি জাস্ট বসাই দেন। যদি আর একটু বড় লাগে বড় করে এভাবে বসানোর পরে এখান থেকে টিক মার্কটা দিয়ে দেবেন। হয়ে গেছে, আমার ঘর বসানো হয়ে গেছে। এরপরে কি কাজ, এরপরের কাজ হচ্ছে পাতা আমরা পরে নেই, এটাকেও আমরা পরে নেই। এরপরে হচ্ছে গাছ, গাছটাকেও আমাদের কি স্যাম্পলের যেভাবে আছে সেভাবে নেওয়া লাগবে। আগে হচ্ছে গাছটাকে আমার প্রপারভাবে সিলেকশন করতে হবে। এই গাছটাকে প্রপারভাবে সিলেকশন করার জন্য আপনি এখানে সিলেকশন টুলের মধ্যে ম্যাজিক ওয়ান টুল যেটা আছে সেটা পাবেন। এখানে এটা সিলেকশন করার পরে এইখানে উপরে দেখেন একটা টলারেন্স আছে, এটা 32 দেওয়া আছে। এটাকে যত পারেন হাই রাখবেন, এটা 100 হাই থাকে, এর উপরে যায় না। 100 রাখার পরে আপনি যদি এই গাছের উপরে এসে ক্লিক করেন, দেখেন গাছের কিন্তু একদম মোটামুটি পর্যায়ে সব কিছুই সিলেক্ট হয়ে গেছে। তো একটু ডালপালা ছোটোখাটো এখানে রয়ে গেছে, ওগুলো না থাকলেও চলবে। করার পরে সেমভাবে কন্ট্রোল জে দিয়ে কী করবো, এটাকে আলাদা করে ফেলবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হওয়ার পরে লেসো টুল নিয়ে, আমার পুরো গাছের দরকার নাই, আমার এখান থেকে কিছু ডালের দরকার। তো আমি এখান থেকে একটা ডাল এইভাবে সিলেকশন করে জাস্ট কেটে নিয়ে নিই। একটা ডাল সিলেক্ট করলাম, এটাকে আলাদা করে নিয়ে যাই ওখানে। এটাকে আবার সেমভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম একটু বড় করে এই ঘরের পিছনে নিয়ে যেতে হবে। ঘরের পিছনে নেওয়ার জন্য কি করব, কি বলবেন, এই গাছটা ঘরের উপরে আছে, এখন ঘরের পিছনে নেওয়ার জন্য কি করব, ব্রিং টু ব্যাক, ব্রিং টু ব্যাক।
তার লেয়ারটা এখান থেকে ব্রিং টু লেয়ার ব্যাক করে পাবেন নিচে কোথায়? নিতে হবে। এখান থেকে এই লেয়ার লেয়ারটা পিছনে দিয়ে দিতে হবে। এই ঘরের লেয়ারের নিচে নিয়ে যেতে হবে, তাহলে কি হবে, পিছনে চলে যাবে। আপনি যেটা বলছেন ব্রিং টু ব্যাক, ওটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, ঠিক আছে? ফটোশপেও হয়, কিন্তু এটা আপনি লেয়ার চেঞ্জ করলেই হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন একটা ডাল নিলাম, এরপরে আর কোনটা নেওয়া যায়? আবার লেসো টুল নিয়ে ধরেন কোন পাশটা নেব, ধরেন এটা নিয়ে যাই। সিলেকশন করে সেমভাবে মুভ টুল সিলেক্ট করে এটাকে এখানে বসান। কন্ট্রোল টি, এটাকে এই পাশে বসাই এইভাবে। দেন ক্লিক মার্ক। আবার উপরে একটা ছিল, এই উপরেরটা চাইলে আপনি এটাকেই কপি করে নিয়ে যেতে পারেন। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন, এরপরে এটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। কন্ট্রোল ডি। আচ্ছা, হচ্ছে না, যদি না হয় কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি কন্ট্রোল ভিতে পেস্ট না হয়, তাহলে আপনি এভাবে সিলেক্ট করে এটার অর্ডার কন্ট্রোল জে করে দিতে হবে না? এটাকে ডুপ্লিকেট করলাম, তারপরে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে আপনার হচ্ছে কি করব, উপরে থাকবে এইভাবে, ব্যাস। দেন এখান থেকে টিকমার্ক দেবেন। এখন 3টা ডাল হয়ে গেছে। 3টা ডাল হওয়ার পরে এরপরে আমাদের কি লাগবে, যে কাকটা আছে সেই কাকটাকে নিয়ে আসবো। কাকটা কোথায়? এই যেটা। এই কাকটাকে হচ্ছে একটু ভালোভাবে সিলেকশন করতে হবে, যেহেতু এই পোর্শনটা হচ্ছে একটু কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। তো এই জন্য আবার অবজেক্ট সিলেকশন টুল নিয়ে এতটুকু যদি ড্র করি, দেখি কীরকম সিলেকশন করে। সিলেকশন মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এই যে পায়ের এখানে ঠিকঠাক মতো হয় নাই। তো এটার জন্য আবার কি কুইক সিলেকশন নিয়ে এখান থেকে প্লাস রেখে এটা ছোট করবেন হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেখানে আছে কিবোর্ডে একসাথে, ওগুলো এক পাশে ক্লিক করলে আপনার এটা ছোট হবে, আর এক পাশে ক্লিক করলে এটা বড় হবে। হ্যাঁ, একটু ছোট করে যে অংশগুলো দরকার, যেগুলো বাদ পড়ে গেছে, সেগুলোতে ক্লিক করেন। প্লাস রেখে, অবশ্যই প্লাস রাখলে অংশে বাড়ে, মানে সিলেকশন এরিয়া বাড়ে। আর যদি মাইনাস নেন, তাহলে যেখানে ক্লিক করবেন ওখান থেকে সিলেকশন চলে যাবে। যা মাইনাস নিয়ে করছি, এদিক থেকে সিলেকশন চলে গেছে। আবার এই ভিতরে চলে আসি, এই জন্য আরেকটু ছোটো করে এই অংশগুলো আরেকবার সিলেক্ট করে দাও। আমার ল্যাপটপে অবজেক্ট সিলেকশন টুলটা নেই, তাহলে ওটা দিয়ে কি করব? আপনার ল্যাপটপে অবজেক্ট সিলেকশন Object টুল নাই, তো কুইক নাই। সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন। জি। অথবা আপনার ভার্সন, আগের ভার্সন, এই জন্য নাই। তো সিলেকশন হওয়ার পরে এটাকে আবার কি সেমভাবে কন্ট্রোল জে দিয়ে কী করবো, ডুপ্লিকেট করে ফেলবো। তারপরে হচ্ছে এই কাকটাকে নিয়ে চলে যাব আমার ডিজাইনের মধ্যে, যেখানে আমি এই করছি। এখন এখানে বসাবো সেমভাবে। দেখেন চারদিকে কিন্তু বক্স নাই, তো না থাকলে কি করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। এখন এই কাকটা থাকবে এই দিক করে, মানে এটার মুখ এই দিকে হয়ে আসে, এটার উল্টা দিকে থাকবে। তো সেই জন্য কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম যখন করতে যাবেন, তখন রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দিলেই দেখবেন কি আপনার এটার মুখ এই দিকে চলে আসে। এরপরে এটাকে ছোট করে যতটুকু আর কি আপনি বসাতে চান, ততটুকু নিয়ে জাস্ট আমি রেখে দেন। একটু ছোট, এটার উপর রাখলেই হয়। আর একটু ছোট করলে মনে হয় ভালো হয়। এরপরে হচ্ছে আমাদের কাকগুলো, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে এই যে মেটার ছবি আছে, এটাও এখানে থাকবে। এর জন্য আমি হচ্ছে এটা দেখানোর আগে আমি হচ্ছে যে অরিজিনাল ইমেজটা আছে যেটা, এটাকে একবার দেখেন। এখানে মেয়েটাকে এমনভাবে ঘরের মধ্যে কি করছে, ব্লেন্ড করছে, যে দেখে মনে হচ্ছে যে ঘরেরই অংশ এই মেয়েটা। আপনারাও এরকমভাবেই করতে হবে।
এইভাবে ব্লেন্ড কিভাবে করব, আগে হচ্ছে মেটাকে সিলেক্ট করি, যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু আগে মার্ক করি। এখানে একটু রয়ে গেছে, আচ্ছা হ্যাঁ সিলেকশন হয়ে গেছে। হওয়ার পরে সেমভাবে কন্ট্রোল জে দিয়ে লেয়ার ডুপ্লিকেট, যেটা কপি হয়েছে সেটাকে টেনে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। এরপরে হচ্ছে এটাকে ঘরের মাঝখানে যেভাবে ওখানে আসে সেমভাবে একটু বসানো try। বাস এভাবে রাখলেও চলবে আই থিঙ্ক। জাস্ট আপনি আপনার চোখের মাপে এখানে বসাবেন, বসানোর পরে এখন কি করতে হবে, এই ঘরের সাথে এটাকে ব্লেন্ড করে নিতে হবে সুন্দর মতো। কিভাবে করবেন, ঘরের যে লেয়ারটা আছে তার নিচে হচ্ছে মেয়ের যে লেয়ার সেটাকে নিয়ে যাবেন। এতে কী হবে, মেয়েটা ঘরের লেয়ারের পিছনে চলে যাবে। এখন পিছনে যাওয়ার পরে ঘরের যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করে, এখানে লেয়ারগুলো দেখেন, ঘরের লেয়ারটাকে সিলেক্ট করে এটার অপাসিটি একটু কমাবেন অল্প একটু, যাতে আপনি বুঝতে পারেন যে মেয়েটা কোথায় কোথায় আছে আর ঘরটা কোথায় কোথায় আছে। আচ্ছা, এটা করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি অরিজিনাল পিকচারটা দেখেন, এখানে কিন্তু এই যে যে ঘরটা আছে ছোট্ট ঘর, এটা কিন্তু এই মেয়েটার হাতের উপরে আছে, তাই না, মানে পিছনে চলে যায় নাই। তো সেই জন্য আগে কী করতে হবে, এই ঘরটাকে আলাদা করে নিতে হবে, না হলে পরে কিন্তু এই ঘরটা পাওয়া যাবে না। তো এই জন্য ঘরটাকে আলাদা করার জন্য আগে পেন টুল দিয়ে ঘরটাকে সিলেকশন করতে হবে। ছোট্ট যে ঘরটা আছে পেন টুল নিয়ে এই প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে করে এটার যে ঘরটা সেই ঘরের অংশটুকু পেন টুল দিয়ে কি আমরা এরিয়া সিলেক্ট করতে পারি সবাই? জি স্যার। জি পারি। পারলে খুবই ভালো, যারা না পারেন তারা একটু বাসায় একটু ভালোভাবে দেখবেন। হ্যাঁ, এই যে সিলেকশন হয়ে গেছে, এভাবে পেন টুল দিয়ে সিলেকশন করে তারপরে কন্ট্রোল এন্টার দিলে এভাবে এরিয়া মার্ক হয়েছে, সিলেকশন হয়েছে। সিলেকশন করার পরে কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করলে এখন দেখেন কি আছে, শুধু এই ঘরটা আমি কি করছি, আলাদা করে ফেলছি ওখান থেকে। এরপরে এখন আপনি চাইলে অপাসিটি কমাতে পারেন, ঘরের যে লেয়ার অফ করে দিয়ে অপাসিটি এখন ঘরের লেয়ারের কমায় দেন, কমিয়ে এই ঘরের লেয়ারের উপর সিলেক্ট রেখে এইখানে নিচে একটা অপশন আছে সেটাকে বলে হচ্ছে মাস্ক। এটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই মাস্কের উপর mask যখন layer। ক্লিক করবেন, যেই লেয়ারের উপর সিলেক্ট রেখেই মাস্কটা করবেন, দেখবেন ওই লেয়ারের পাশে কি আছে, এই যে এরকম একটা সাদা আপনার ইয়ে আসছে। এরকম যখন আসবে তখন দেখবে আপনি ব্রাশ টুল নেবেন, এখান থেকে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পরে আপনার দেখবেন ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড জ্বালার যেটা আছে, একটা উপরে আছে সাদা, নিচে আছে কালো। কালোটা হচ্ছে আপনার ওই লেয়ারের যে অংশগুলো আছে সেগুলোকে কেটে ফেলবে, আর সাদা হচ্ছে ওই লেয়ারের অংশগুলো ফিরিয়ে আনবে। তো আমার হচ্ছে এই ঘরের অংশগুলো কাটতে হবে যেখানে যেখানে এই মেয়ের ইটা আছে, তো সেই জন্য আমি উপরে কালো রেখে এখান থেকে আমি হচ্ছে একটু ড্র করি। দেখেন একটু ব্রাশটা বড় করে যেখানে যেখানে আমার এই ঘর দরকার নেই সেখানে আমি কী করবো, ড্র করে দিব, তাতে ঘরের অংশগুলো মেয়ের অংশের সাথে একদম পুরো মিলে যাবে। এখান থেকে হার্ড ব্রাশ নিলে আই থিঙ্ক মনে আরও বেটার হবে, হার্ড রাউন্ড ব্রাশ। এরপরে এদিকে আর ভিতরের যে অংশগুলো আছে সেগুলোকে হার্ড রাউন্ড ব্রাশ দিয়ে করে ফেলবেন। এরপরে বাইরে যে অংশগুলো আছে সেই জন্য আপনি সফট রাউন্ডের যে ব্রাশগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন।
যাতে কি এজগুলো মনে হয় না যে একদম পুরো শক্ত শক্ত, এরকম যাতে মনে না হয়, একটু আপনার মিশে আসে এরকম যাতে ভাইব দেয়। আচ্ছা, আমি বুঝতেছি না, আমি একটু অপোজিটিভটা বাড়ায় দেখি কী খবর। এখন যেই অংশগুলোতে দেখেন এইদিকে যে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, যেই অংশগুলোতে যে ব্যাকগ্রাউন্ড চলে আসবে সেই অংশের উপরে আবার সাদা রেখে আপনি হচ্ছে এদিকে আবার করবেন, তাতে কি ঘরের অংশগুলো আবার ফিরে আসবে, তাহলে আপনার কি এই ব্যাকগ্রাউন্ড আর শো করবে না। এই দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা আর ধরবে না। এখন মনে হচ্ছে না অনেকটাই ঘরের সাথে মিলে গেছে, এই দিকে মনে হয় বাদ পড়ে গেছে। এটাই হবে। এক second, এতটুকু কি বোঝা গেছে কিভাবে কি করলাম এই পর্যন্ত যা দেখালাম? স্যার। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি যে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েছেন ওগুলো আমি গুগলে গিয়ে কি নামে সার্চ দিলে পাবো এরকম হুবহু ব্যাকগ্রাউন্ডগুলো? এগুলো হচ্ছে আমি রিসোর্স জোগাড় করছি অ্যাসেসর থেকে। তো আপনারা যখন হচ্ছে অ্যাসেসমেন্টে বসবেন তখন অ্যাসেসর এই রিসোর্স ফাইলগুলো দিয়ে দিবে। তো আপনার এগুলো সার্চ করে করে ইউজ করা লাগবে না, আপনাকে সবগুলো ফাইল একসাথে দিয়ে দিলে আপনি সেখান থেকে ইউজ করবেন যদি এটা আসে। বুঝতে পারছেন? হ্যাঁ, বাসায় যে প্র্যাকটিস করবো ওটা কি নাম বাসায় প্র্যাকটিসের জন্য আমি এই ছবিগুলো দিয়ে দেবো গ্রুপের জন্য। আমি অ্যাসেসমেন্টের কথা বলছি, বাসায় প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দেবো গ্রুপে, তখন আপনি ডাউনলোড করে নিয়ে সেখান থেকে ইউজ করেন। আচ্ছা, আমাদের দেখেন সব কিছু কিন্তু নেওয়া হয়ে গেছে। আচ্ছা, চুলের এতটুকু অংশ থাকবে না, আমি একটু বেশি রেখে দিছি। আচ্ছা, সমস্যা নাই, এটাকে আবার ব্রাশ দিয়ে করা যায়। আচ্ছা, মেয়েটা মনে হয় আরেকটু উপরে উঠবে, এটা দেখতেছি, এই নিয়ে আরেকটু উপরে উঠবে এরকম। দেন হচ্ছে সাদা অংশ। এটা কি আসবে মনে হয়? এটা একটু কঠিন ছিল, তো একটু প্র্যাকটিসের দরকার ছিল বেশি। এখন রিটার্নই পড়বো না এই প্র্যাকটিস করব, বুঝতে পারছি না। আমি এই জন্য তো বললাম যে হার্ড যেটা আছে সেটাকে একটু দেখাই। হ্যাঁ, এটা বেশি কঠিন না, আপনি যদি এই বিষয়গুলো বোঝেন যে কোনটা দিয়ে কি কাজ করে, মানে টুলসের যে অপশনগুলো, হ্যাঁ, যে এই টুলটা দিয়ে হচ্ছে আপনার এই কাজটা হয়, এইটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে ইজি মনে হয়। না সেটা ঠিক আছে, কিন্তু রিটার্ন পড়া আছে যে আবার। হ্যাঁ, দুটোই করতে হবে, এখন কী করবেন? হয়েছে, আর লাগবে না, এত এত ডিটেলসে করার দরকার নেই। হ্যাঁ, আপনি জাস্ট যাতে বোঝা যায় যে আপনি করছেন, হ্যাঁ, এতটুকু হলেই চলবে। যে এরকমভাবে যদি রেখে দেন তাও চলবে, শুরুতে যেটা করছিলাম সেভাবে রাখলেও চলবে, সমস্যা নেই। অ্যাসেসর এত ডিপলি দেখবে না যে এখানে চুল রেখে গেছে বা এরকম কিছু, অতভাবে দেখবে না। আচ্ছা, যাই হোক, এতটুকু করার পরে এতটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? এতটুকু বুঝতে পারলে আমাদের এখানে আরও পাতার যে অংশগুলো আছে এই পাতাগুলো আপনারা এখান থেকে সেমভাবে সিলেকশন করবেন, কুইক সিলেকশন বা অবজেক্ট সিলেকশন, যেটা দিয়ে সিলেকশন ভালো হয় সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে জাস্ট লেয়ার ডুপ্লিকেট করে ফেলবেন, করে ওখানে নিয়ে যাবেন ওই ডিজাইনের মধ্যে।
আচ্ছা এখানে দেবো। Control দিয়ে। আর যখন এই পাতার লেয়ারটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করার পরে কিন্তু বারবার এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনার এই যে সিলেকশন ভালোভাবে আসবে না। এখন দেখেন আমি 3টা পাতা নিলাম, 3টা পাতা দিয়ে আমি গোটা দেখাচ্ছি। 3টা একসাথে সিলেক্ট করে ডিজাইনের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম, এটাকে হচ্ছে পাতাগুলোর সাইজ ছোট করে নেবেন, বেশি বড় রাখার দরকার নেই। এরপরে এক একটা সিলেক্ট করে যেখানে যেখানে আসে সেখানে সেখানে একটু জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে বসায় দেবেন। অল্টার ধরে ডুপ্লিকেট করার জন্য সবসময় সিলেক্ট করে দেন হচ্ছে অল্টার ধরে টেনে দেবেন, অল্টার ধরে এভাবে টেনে দেবেন। আমি জাস্ট র্যান্ডমলি বসাচ্ছি, আর আপনারা একটু যখন যদি সময় পান, বেশি সময় পেলে এটাকে একটু ভালোভাবে বসাবেন। এদিকে আশেপাশে আরও আছে, এগুলো জাস্ট নিয়ে নিয়ে আপনার বসায় রাখেন, সমস্যা নেই। এত বেশি নেওয়ার দরকার নেই, এভাবে নিয়ে জাস্ট অল্প অল্প করে দেবেন। এই পাতাগুলো বসানোর পরে এখানে দেখেন পাতার লেয়ার কিন্তু অনেকগুলো হয়েছে। এতগুলো লেয়ার যদি থাকে পাতার, আপনি পরে কনফিউজ হয়ে যাবেন, মানে পরে খুঁজেই পাবেন না যে কোনটা কিসের। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এগুলোকে একসাথে গ্রুপ করে ফেলতে পারেন। যতগুলো পাতার লেয়ার আছে, যেমন যেখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত শিফট ধরে সব একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে আপনার এই যে একটা গ্রুপ হয়ে যাবে। এই গ্রুপের মধ্যে সব পাতা আছে, ব্যাস। এরপরে হচ্ছে আমাদের কিন্তু আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যেমন এটা পুরোটা কিন্তু একটু আপনার কালার যেটা আছে সেটা কিন্তু অ্যাকুরেট কালার মনে হইতেছে, যে এই সন্ধ্যার কালারই এখানে আছে। তো এটা করার জন্য এখান থেকে আপনি স্যার, জি বলুন। এই হাতটা কিন্তু বাসার উপরে হবে, আমরা সেটা করি না, এটা একটু করে দেন ও এখানে। ভালো কথা মনে করেছেন। এখানে হচ্ছে আরেকটা কাজ হচ্ছে, এই যে ঘরটা যে আমরা আলাদা করে রেখেছি, ঘরটা তো আপনার হাতের উপরে আসবে, সেই কাজটা আমরা করি নাই। আমরা ঘরটা কিন্তু আলাদা করে রাখছি, কিন্তু আমাদের এই হাতের এখানে কাজটা হয় না। এই যে ঘরের লেয়ারটা অফ করা, এই যে এটা আসবে কোথায়? হাতের উপরে। আমরা কিন্তু যে শুরুতে পেন টুল দিয়ে সিলেক্ট করে আলাদা করে রেখেছিলাম। এখন এই হাতের যে অংশটা আমি যদি অন করে দেখেন, হাতের অংশের উপরে ঘরটা চলে আসতেছে। আমার কিন্তু এই হাতের অংশের নিচে হবে এই ঘরটা। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? এই হাতটাকে আবার আলাদা করতে হবে। কী দিয়ে? কুইক সিলেকশন নিয়ে আপনি এখান থেকে এই হাতটা, শুধুমাত্র হাতের যে অংশটুকু আছে সেটাকে সিলেক্ট করবেন এইভাবে। আচ্ছা, মেল লেয়ার যেটা আছে সেটা আগে সিলেক্ট রাখতে হবে, না হলে ধরতে পারতেছেন। এই যেটা সিলেকশন করলাম, এটাকেও কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে ফেলবেন। এখন এই হাতের যে লেয়ারটা আছে সেটা একদম উপরে চলে যাবে, ওই ঘরের লেয়ারের উপরে। এরপরে ঘরের লেয়ারটা অন করে দেন। এখন দেখেন প্রপারভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় নাই। এটা না হওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে মেয়েটাকে আবার পরবর্তীতে উপরে অ্যাডজাস্টমেন্ট করছি নিয়ে। তো আপনি একটা কাজ করতে পারেন, এই ঘরটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু ছোট করে দিতে পারেন। ছোট করলে মনে হয় মিলবে না, একটু এই দিকে আসবে।
স্যার ঘরটা আরো নিচে আসবে, উপরের দিকে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, বেশি উপরে চলে গেছে। না বেশি, আচ্ছা এখানে এটা হয়েছে, ভুলটা হয়েছে কি, আমি হচ্ছে মেয়েটাকে পরবর্তীতে আবার উপরের দিকে নিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করছি, যার কারণে ঘরটা ঠিক করা হয় নাই। ওটা করার দরকার ছিল না। হ্যাঁ, এইভাবে রেখে আপনি এই কাজ করেন, এখানে যে অংশটা বাদ পড়ে গেছে সেটাকে আবার একটু এক্সট্রা ফিক্স করতে হবে। এক সেকেন্ড। ঘরটা এখানে থাকলেও সমস্যা নেই। তো ওটা আপনার জাস্ট যখন এই দুইটা বসাবেন, ঘর আর এই মেয়েটাকে যখন বসাবেন, তখন প্রপারভাবে বসাবেন। এরপরে আর ফিক্স করে উপরে নিচে করলে এই ঘরটা পরে দেখা গেছে সুন্দরভাবে মিলবে না। আমি হচ্ছে ওখানে ভুল করে ফেলছি, ওটা করা উচিত ছিল না। আচ্ছা যাই হোক, এতটুকু তো বুঝতে পারছেন যে হাতটাকে আলাদা করে ঘরটাকেও আলাদা করবেন, দেন এই হাতের যে লেয়ারটা আছে সেটাকে এই ঘরের লেয়ারের উপরে নিয়ে আসবেন, ছোটো ঘর যেটা, তাহলে এইটা এইভাবে ফিট হয়ে যাবে। এখন যে কালারের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই পুরো ডিজাইন জুড়ে হচ্ছে গোল্ডেন কালার যেটা আছে সেটার ভাইবার দেওয়া আছে। এটার জন্য কি করবেন, এখানে আই ড্রপার নামে একটা টুল আছে। এই আই ড্রপার টুলটাকে নিয়ে এইদিকে যে রিফ্লেকশনটা পড়ছে না, রিফ্লেকশনের যে কালারটা সেটা নেবেন। এই যে ফরগ্রাউন্ডে কিন্তু রিফ্লেকশনের কালারটা এখানে আসছে, আসার পরে এখান থেকে শেপ নিয়ে পুরো ডিজাইনের উপরে এই শেপটা বসাবেন। এই ডিজাইনের যে শেপটা সেটা সরি যেই রেক্ট্যাঙ্গেল শেপটা আপনি বসাইছেন সেটাকে রাখবেন একদম ডিজাইনের উপরে। উপরে রাখার পরে এখান থেকে একটা ব্লেন্ডিং মোড আছে, দেখেন এই যে উপরে, এটাকে ব্লেন্ডিং মোড বলে, এটা নর্মাল আছে। এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে যদি নিচের দিকে যান, দেখবেন আপনার কালারের যে লাইটিংগুলো সেগুলো এক একটা এক এক রকমভাবে আসে। এখন এখান থেকে দেখবেন কোনটা দিলে, এই দেখেন ও সফট লাইট দিলে কিন্তু আপনার প্রায় আমাদের অরিজিনাল যে ডিজাইন সেটার মতো কিন্তু হয়ে গেছে। সফট লাইট দিয়ে আমাদের কি পুরো ডিজাইনের যে কালারটা আছে, যেই লাইটিংটা আছে সেটা কিন্তু আমরা ফিক্স করে ফেলছি। এরকমই তো আছে। এখান থেকে যদি একটু বেশি মনে হয় তাহলে এটার যে অপাসিটি আছে একটু কমায় দেন, তাহলে দেখবেন কি অনেকটাই হয়ে গেছে। এরপরে এই পিছনের যে গাছের অংশটা, এটাকে কিন্তু একটু ব্লারিশ টাইপ আছে, হ্যাঁ ব্লার হয়ে আছে। সেই জন্য ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে সিলেক্ট করে এখানে আপনি ব্লার টুলও পাবেন, এই যে ব্লার টুল। ব্যাকগ্রাউন্ডের লেয়ার সিলেক্ট করে ব্রাশটাকে একটু বড় করে এখান থেকে আপনি জাস্ট একটু যে ঘষে দিলে আপনার এটাকে দেখি ব্লার হয়ে যাবে। চাইলে আপনি যে পাতা, এতগুলো পাতা নেওয়া হয়েছে না, এই পাতাগুলোকেও আপনি একসাথে ব্লার করে দিতে পারেন। সিলেক্ট করে এখান থেকে ফিল্টারে গিয়ে এই যে ব্লার আছে এটাকে গ্লসিয়ান ব্লার করে দিলে দেখবেন কত 1.5, এটা কম দেয়। এই যে দেখেন এই পাতাটা কিন্তু অনেকটাই ব্লার হয়ে গেছে, কিন্তু এত ব্লারের দরকার নাই। সেই জন্য এখান থেকে গ্লসিয়ান ব্লার এটাকে একটু কমায় দিই, 1.7 দিয়ে, এটা বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে ব্লার করে রাখবেন। আর এরপরে আমাদের ডিজাইন প্রায় মোটামুটি শেষ, কিন্তু আরেকটু কাজ আছে, যে আমাদের শ্যাডো বসাতে হবে। এই নিচে আমাদের একটা শ্যাডো লাগবে, এইদিকে দেখতেছেন একটা শ্যাডো আছে না, এইরকম আমাদের একটা শ্যাডো লাগবে। শ্যাডো না বসালে এটা ফেক লাগবে। এখন শ্যাডো বসাবেন কীভাবে? শ্যাডো বসানোর জন্য এখানে কাজ করতে পারেন, আমরা যে পেন টুল আছে এই পেন টুল নিয়ে এখানে পাত না রেখে এখানে শেপ রাখবেন। শেপ রেখে আপনি একটা আন্দাজ অনুযায়ী, যেমন ধরেন এদিকে একটা শ্যাডো পড়বে, এরকমভাবে নিয়ে জাস্ট কতটুকু অংশে এদিকে ড্র করে এভাবে একটা শেপ বসান, এবং এটার কালার যেটা আছে সেটা ব্ল্যাক রাখেন। ব্ল্যাক করে এবং এটার উপরে হচ্ছে ব্লার দিয়ে দেন, গসিয়ান ব্লার। আচ্ছা, এটা কালার চেঞ্জ হলো না কেন? কালার চেঞ্জ করতে হবে আগে। কালার যদি ওখান থেকে চেঞ্জ না হয় তাহলে কালার ওভারলেতে এসে আপনি কালার চেঞ্জ করে নেবেন। এখন এটার স্যার উপরে এটা থেকে কি শ্যাডো দেওয়া যায় না? কোথা থেকে? ওই আপনার লেয়ার থেকে
এই কালার ইফেক্ট যেখানে দিলে ওখান থেকে শ্যাডো দেওয়া যায় আপনার, এটা তো পুরোটা একটা লেয়ার না, তাই না? এটা তো আলাদা আলাদা লেয়ার নিয়ে আপনি কাজ করে দেন হচ্ছে একসাথে মিশিয়েছেন। এই শ্যাডোটা কি এভাবে দিছে নাকি অন্য কোনো সিস্টেম আছে? এভাবে শ্যাডো দেওয়াতে কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল এটার কারণ হচ্ছে আপনার এই শ্যাডো যেটা আছে সেটা একদম উপরে আছে, এটাকে টেনে আপনি নিচে নিয়ে আসেন। আগে দাঁড়ান আমি দেখাচ্ছি, এটাকে টেনে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখেন। এখন দেখেন এটা শ্যাডো মনে হচ্ছে? এটা থাকবে হচ্ছে এই ঘর আর এই মানুষের যে পিকচারটা আছে এটার একদম নিচে, এটা উপরে ছিল এই জন্য মনে হচ্ছিল কীরকম। এখন দেখেন এটা কি শ্যাডো মনে হয় না? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এইভাবে করলে আপনি কি করছি, শেপ বসানোর পর এটা কালার চেঞ্জ করে এটাকে ফিল্টার থেকে গসিয়ান ব্লার যেটা আছে সেটা দিয়ে একদম নিচে নিয়ে আসবেন। এই যে এটার ফিল লেয়ার হচ্ছে একদম নিচে, সব কিছুর নিচে যখন আনবেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে, তাহলেই আপনার এই যে এরকম শ্যাডো এফেক্ট চলে আসবে। তো এই হচ্ছে আপনার টোটাল ডিজাইনটা, যেটা আমাদের ম্যানিপুলেশন আছে এটা। আপনারা যদি এটি নিয়ে আরও একটু কাজ করেন বা আরও কালার অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে দেখতে আরও সুন্দর যে লাগবে। ব্লার করলে জি, কিছু কোনো কোশ্চেন করছেন? আমি বুঝি নাই। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে আমাদের প্রথম ম্যানিপুলেশন। আচ্ছা, আমাদের 15 মিনিট সময় আছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট যে ম্যানিপুলেশন সেটা, এটুকু করলে আপনার এই প্রচার করি। সেকেন্ড যে ম্যানিপুলেশনটা আছে এটা একদমই ইজি, অত হার্ড না আপনার যে নিয়ে করতে হবে। হ্যাঁ, এই জন্য আমি কঠিনটা আগে দেখালাম, এখন হচ্ছে ইজিটা দেখাই। এটা আমি কেটে দিলাম, এটা তো আমরা সবাই বুঝতে পারছি তাই না? এটার মধ্যে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বললাম যে এই যে না। ব্লার ব্রাশটা দেখার জন্য পিছনে যে গাছগুলো হচ্ছে একটু ব্লার করলেন। আচ্ছা, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার সিলেক্ট করে এই যে এখানে ব্লার টুল আছে, যে ব্লার টুল, আচ্ছা, কারণ ব্লার তো আসবে ব্যাকগ্রাউন্ডের উপরে তাই না? ব্লার টুল সিলেক্ট করে হ্যাঁ, আপনি আচ্ছা। এখান থেকে জাস্ট যে এভাবে ডলে দেন তাহলে এটা ব্লার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এটা কেটে দিই, আমাদের সেকেন্ড যে ম্যানিপুলেশন আছে সেখানে যাই। ওকে, এরপরে আমাদের হচ্ছে অনেকগুলো ইমেজ দেওয়া আছে। দেখেন একটা হাতের ইমেজ আছে, তারপরে হচ্ছে কি একটা মাছের, এরপরে পেপার, তারপরে মেটাল, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা সমুদ্রের পিকচার আছে। এগুলোর হাই কোয়ালিটিতেই আই থিঙ্ক দিবে আপনাদেরকে। হ্যাঁ, আমার কাছে হচ্ছে কালেকশন করা, তো এই জন্য একটু কোয়ালিটি ডাউন হতে পারে। তো এরকম ওয়াটার ড্রপলেটও আছে। তো এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সব কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, মানে সব কিছু বলতে ওই হাত আর ওই মাছের ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই সমুদ্রের যে পিকচার এখানে এটাকে ম্যানিপুলেট করতে হবে। তো এখানে শুরুতে হচ্ছে যে হাতের যে অংশটা আছে সেটাকে আগে নিয়ে আসি। এটা রেকর্ড ভিডিও হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। দেন হচ্ছে হাতের ইমেজে এসে এটার আগে এরিয়াটা সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেকশন দিয়ে পুরোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন বলের অংশটুকু সিলেক্ট হয় নাই, তো আবার যেই দেখেন এরকম মাঝে মাঝে আপনাদের হবে, হয়তো বা একবারে পুরোটা নিয়ে নেবে, মানে দুটোই একসাথে সিলেক্ট করতে পারবে। আবার এই যে মাঝে মাঝে কি হয়, হাত ধরবে নাহলে বল ধরবে, এরকমভাবে ধরবে। এখন দেখেন বলের মধ্যেও কিছু অংশ এটা কি দিয়ে সিলেকশন করছেন, কোন টুল দিয়ে? অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। আপনি চাইলে কুইক সিলেকশন দিয়েও করতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, কুইক সিলেকশন নিয়েও করতে পারবেন। এরপরে যেখানে দরকার নেই সেখানে মাইনাস। আচ্ছা, এটাকে আরেকটু রিফাইন করতে হবে, কারণ এখানে কি আছে, এটা গ্লাসের অংশ আছে। এই গ্লাসের অংশ যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে, এই ব্যাকগ্রাউন্ড সহ আপনি কাজ করতে পারেন। আর যদি আরেকটু ভালোভাবে করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। আচ্ছা, গ্লাসের যে অংশটা আছে সেটা সহই আমি একটু করে দেখাই। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয়, যে এরকম হচ্ছে। এরকম হওয়ার পরে দেন হচ্ছে এটাকে কপি করে নিয়ে যাব হচ্ছে এই সমুদ্রের যেই পিকচারটা আছে, এই যেখানে কন্ট্রোল টি, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে আপনি সমুদ্রের মধ্যে বসান। এমনভাবে এটা শো করতে হবে যে সমুদ্রের মধ্য থেকে হাতটা উঠে আসছে, বল ধরে আসে, এই বলের মধ্যে একটা মাছ আছে, এরকম থাকতে হবে আর কি।
ইমেজটা তো দেখাতে পারছি না। আচ্ছা, এখন এই যে হাতের যে মাঝখানে এখানে যে একদম স্ট্রেট কাট হয়ে আছে, পানির মধ্যে কখনো কিন্তু এরকম স্ট্রেট কাট হয় না, যার কারণে এটা মানে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই হাতের যে অংশটা আছে সেটাকে আবার মাস্ক করবেন। আমরা যেমন ঘরটাকে মাস্ক করলাম না, ঘরের লেয়ারটাকে এরকমভাবে মাস্ক করে সাদা অংশে সিলেক্ট রেখে এখান থেকে ব্রাশ টুল নেবেন, দেন ওই উপরে ব্ল্যাক থাকবে, নিচে হচ্ছে কি থাকবে, হোয়াইট থাকবে। এখান থেকে এবার নেবেন সফট রাউন্ডেড ব্রাশ এবং সাইজটাকে একটু বড় করে নেবেন, একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার কারণ হচ্ছে একটু নিচ থেকে আপনি যখন এই যে এভাবে করবেন না, তখন দেখবেন সমুদ্রের অংশগুলো এই যে ভালোভাবে চলে আসে। এখন দেখেন মনে হচ্ছে যে সমুদ্রের মধ্যেই হাতটা মিশে আছে। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছি আমরা? জি। ওকে, এতটুকু বুঝতে পারলে এরপরে আমাদের কাজ হচ্ছে এই মাছটাকে হচ্ছে ওই বলের মধ্যে নিয়ে যেতে হবে। সেজন্য কি করব, এখান থেকে হচ্ছে আপনার এই মাছটাকে সিলেক্ট করতে হবে। কুইক সিলেকশন দিয়ে করতে পারেন, অবজেক্ট সিলেকশন দিয়েও করতে পারেন। আমি অবজেক্ট সিলেকশন দিয়েই করি। সিলেকশন হয়েছে, কিন্তু এই দাঁতে উপরে এখানে একটু আরেকটু লাগবে, হচ্ছে না। কুইক সিলেকশন নিয়ে আচ্ছা, এতটুকু সিলেকশনও চলবে। এবং সেমভাবে কন্ট্রোল জে দিয়ে কী করবেন, লেয়ারটাকে আলাদা করে ফেলবেন। তারপরে এটাকে আবার কি কপি করে নিয়ে যাব কোথায়, এইখানে অনেক বড় হয়ে আছে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নেন। দেন এটা বসবে গ্লাসের মধ্যে। গ্লাসের মধ্যে বসানোর পরে এইটাকে, এই মাছের অংশটুকু আপনি চাইলে এখান থেকে ব্লেন্ড করতে পারেন। এই নর্মালের আছে, এখান থেকে আপনি সফট লাইট দিলে মনে হচ্ছে গ্লাসের মধ্যে চলে গেছে, ওভারলে দিলেও হয়ে যায়, এভাবে রাখতে পারেন। এখন এরপরের কাজ হচ্ছে এখানে এই যে যতগুলো টেক্সচার দেখতেছেন এই মাছের ইমেজ বাদে, এটা যদি বাদ দেয়, এরপরে যতগুলো টেক্সচার দেখতেছেন ওয়ালপেপার, তারপর হচ্ছে মেটাল রাস্ট, এই যতগুলো টেক্সচার দেখতেছেন এই সবগুলো এই ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই হবে। এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, ধরেন শুরুতে হচ্ছে যে মেটালের অংশটা আছে এটাকে আমি নিয়ে যাই ওখানে। করার জন্য এই লেয়ারের যে অপশানটা আছে লেয়ারটাকে আনলক করবেন যদি লক থাকে, দেন হচ্ছে এটা আপনি নিয়ে যেতে পারবেন অন্য জায়গায়। দেন এটাকে আমি ডিজাইনের মধ্যে এনে দিলাম, আনার পরে এটাকে ছোট করে নেই, অনেক বড়। এরপরে এটা উপরের দিকে রাখলে আই থিঙ্ক বেটার হয়। এটাকে একদম সমুদ্রের অংশগুলো রাখে, হাতটাকে বের করে দেবেন চাইলে। এরপরে এটাকে সেমভাবে ওই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডিং মোডের মধ্যে দেখবেন কোনটা দিলে এটার অংশগুলো ওই যেরকমভাবে চলে যায়। সফট লাইট দিলে অনেকটাই চলে যায়। এখান থেকে দেওয়ার পরে এই যে যেই দাগগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য এখান থেকে একটু অপাসিটি আরেকটু কমা দেন। আপনার মূল কথা হচ্ছে এই যে যতগুলো টেক্সচার দেওয়া হয়েছে না, এই টেক্সচারগুলো আপনার ওই ডিজাইনের মধ্যে থাকতে হবে, রেখে আপনার এই ডিজাইনটাকে যেভাবে আসে ওইভাবে প্রেজেন্ট করতে হবে, তাহলেই আপনার হচ্ছে এই কাজটা হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এই যে মেটালের যে লেয়ারটা সেটা কিন্তু এখানে চলে আসছে, আমি কিন্তু ডিজাইনের মধ্যে এটা কী করছি, অ্যাপ্লাই করে ফেলছি। এরপরে আর কি আছে, এরপরে যেমন এই ওয়ালের এইটা আছে, এটাকেও সেমভাবে আনলক করে আপনার ডিজাইনের মধ্যে নিয়ে যান, নিয়ে গিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ছোট করে, এটাও আই থিঙ্ক উপরেই বসে, দেন হচ্ছে নিচে নিয়ে এসে এটাকেও সেম প্রসেস, হ্যাঁ, সফট লাইট দিয়ে হয়ে যায়। তারপরে কি আছে, এটা কেটে দেওয়া দরকার নেই। এরপরে আসে হচ্ছে আপনার এই পেপারটা করার আগে আমরা হচ্ছে আচ্ছা, পেপারটা করার আগে আমরা আগে এটা করি, এটাকেও সেমভাবে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটা হচ্ছে একদম পুরো ইমেজ জুড়ে হবে। এটা যেহেতু লম্বা অনেক এটা একদম পুরো ডিজাইন জুড়ে এভাবে থাকবে। রাখার পরে এটাকেও সেমভাবে আপনি এখান থেকে সফট লাইট, হার্ড লাইট যেটা আসছে এ ধরেন এটা দিলেই হয়ে যায়।
হয়ে গেছে। এরপরে কি আছে এটা দরকার নাই। এরপরে আছে হচ্ছে ওয়াটার ড্রপের পরে এরপরে আছে হচ্ছে এই পেপারটাকেও সেমভাবে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিয়ে পুরো ডিজাইনের উপরে আসবে। কন্ট্রোল কি, আচ্ছা মিটিং আর 6 মিনিট আছে না, আচ্ছা কন্ট্রোল টি দিয়ে বসানোর পরে আবার সেমভাবে এটার ব্লেন্ডটাকে করে দেন সফট লাইট, হার্ড লাইট, সফট লাইটই হয়ে যায়। Okay. দেখেন আমার কিন্তু যতগুলো ইমেজ দিছি ততগুলো ইমেজ কিন্তু আমার এই যে এখানে চলে আসে। এটা ওয়াল, তারপরে এটা হচ্ছে মেটাল, এটা রাস্টেড মেটাল, এখানে হচ্ছে একটা টেক্সচার, এখানে একটা টেক্সচার, মানে পুরো ইমেজটা জুড়ে আমার সবগুলো যতগুলো ইমেজ দেওয়া আছে পুরো ডিজাইন জুড়ে কিন্তু অ্যাপ্লাই করে ফেলছি। এন্ড রেজাল্ট যেটাই হোক আপনার এই ইমেজগুলো আপনার ডিজাইনের মধ্যে থাকা চাই, এটাই হচ্ছে কথা। এরপরে হচ্ছে এই পানির ফোঁটা কী করেন, পানির ফোঁটা আসবে হচ্ছে এই বলের মধ্যেই, এই বলের মধ্যেই। এটার জন্য অ্যাপ্লাই করার জন্যে আপনার যে হাতের লেয়ারটা আলাদা করা হয়েছে এই হাতের লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে বলের যতটুকু অংশ সেই অংশটুকু শুধুমাত্র সিলেক্ট করে আলাদা করতে হবে। কিভাবে করব, সেম প্রসেস, সিলেকশন টুল নেন যে কোনো একটা, নিয়ে বলের এরিয়াটুকু মার্ক করেন, দেখবেন বলটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটাকে কন্ট্রোল জে দিয়ে লেয়ার ডুপ্লিকেট করে ফেলেন। দেখেন এটা ছিল অরিজিনাল হাতের লেয়ার, মানে লেয়ার 2 যেটা সেটা কিন্তু এই হাতের লেয়ার। দেন সিলেক্ট করে যেটাকে আলাদা করছি সেটা হচ্ছে যে বলের লেয়ার। হাতটাকে যদি অফ করি দেখেন শুধুমাত্র বলটা রয়ে গেছে। এই লেয়ারটা কোনটা, এটা হচ্ছে যে লেয়ার নাম্বার 8। হ্যাঁ, এরপরে এখানে আমার এই পানির যে লেয়ারটা আছে এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে সেমভাবে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ফেলি, ছোট করে, একদম ছোট হবে। বলের যেই এরিয়াটা আছে সেই এরিয়াতে আসবে, এই বলের উপরে বসান। হাতের লেয়ারটা কিন্তু নিচে, সেটার আমি আই অফ করে রাখছি যে। আর আমি এই পানির লেয়ার যেটা সেটা কোথায় রাখছি, সেটা রাখছি হচ্ছে গ্লাসের যে লেয়ারটা, মানে গ্লাসটা যেটা আলাদা করছি ওই লেয়ারের উপরে এই পানির লেয়ার যেটা, মানে পানির যে ছবিটা সেটা রাখছি যেটা। এটা মনে হয় আছে, এটাকে লক করে দেব। তো এরপরে এই গ্লাসের উপরে পানির এই ইমেজটা রেখে আপনি যদি এই দুইটা লেয়ারের মাঝখানে এইখানে কার্সার এনে যদি অল্টারে প্রেস করেন তাহলে দেখবেন কি হয়, এই যতটুকু গ্লাসের এরিয়া আছে ততটুকু এরিয়ার মধ্যে আপনার এই পানির ফোঁটা বুঝিয়ে নেই। বুঝেন নাই? না। গ্লাসটা যে আলাদা করছি সেটা বুঝতে পারছেন? হাত থেকে যে গ্লাসটা আলাদা করছি, জি আলাদা করার পরে কোন লেয়ারে আসছে, আমার লেয়ার নাম্বার 8 এ আসছে। জি আসার পরে আমি কি করছি, এখানে পিকচার নিয়ে আসছি একটা। এতটুকু ক্লিয়ার? জি এতটুকু ক্লিয়ার হলে এই যে যে গ্লাসের যে লেয়ারটা ছিল সেই লেয়ারের উপরে রাখবেন আপনার এই পানির পিকচার যেটা সেটা, এই লেয়ার রাখবেন। এইভাবেও রাখবেন, এইভাবেও গ্লাসের উপরে রাখবেন, দেন এখান থেকে ওই লেয়ারটাকেও একটার উপরে আরেকটা রাখবেন। রাখার পরে অল্টার ধরে এই দুইটা লেয়ারের মাঝখানে যখন আপনি কার্সার নিয়ে যাবেন তখন কার্সার দেখেন একটু অন্যভাবে আসছে না, ডাউনের দিকে অ্যারো হয়ে আসছে না কার্সার? জি স্যার। অল্টার ধরেই যখন আসবেন তখনই এই যে এরকম হবে। অল্টার ছাড়া আসলে কিন্তু নর্মাল থাকবে। অল্টার ধরে এসে যখন আসবেন তখন যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার যতটুকু গ্লাসের অংশ ততটুকু অংশের মধ্যেই এই পানির ফোঁটাগুলো চলে আসছে। এটা ক্লিপিং মার্কস হলো না? হ্যাঁ, এটাকে ক্লিপিং মাস্ক কি বলে, আমি শেষ তো করতে পারিনি, তার আগে ওনাকে উনি কোশ্চেন করছে। এটাকে ক্লিপিং মাস্ক বলে। এই যতটুকু গ্লাসের অংশ ততটুকু অংশের মধ্যে আমি কি করছি, ওই পানির যে ফোঁটাগুলো আছে সেটা এখানে নিয়ে আসছি। এখন এটাকে আরেকটু ব্লেন্ড করতে হবে। কিভাবে ব্লেন্ড করার জন্য এখান থেকে আপনি যে সফট লাইট দিয়ে দেন তাহলে দেখেন কি হয়, এখন মনে হচ্ছে না যে গ্লাসের মধ্যে পানি আছে প্লাস মাছও আছে। তো এই হচ্ছে আপনার ওভারঅল ডিজাইন, এতটুকু করলেই শেষ। এখন কি বুঝতে পারছেন? এটা দেখছেন এটা কতটা ইজি? জি এগুলো সব আজকে যেগুলো শিখেছেন সবগুলোর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন গ্রুপে, হ্যাঁ, সেগুলো ইমেজ আমি দিয়ে দিব ক্লাস টাইমে একদম আর ভিডিওটা দিয়ে আমি এটা